আলাইকুম রহমতুল্লাহ। গ্রামে আসছি তো আমি একটা গাছ পাগল মানুষ, কৃষিপ্রেমী। তো এই যে কিছু গাছ নামাচ্ছি, পান গাছ, চুইঝাল গাছ, একটা পান গাছ, কাকরোল গাছ, ড্রাগন গাছ বগুড়া থেকে নিয়ে আসছি। এগুলো আর এগুলো হচ্ছে গিয়ে খেজুর গাছ। এগুলো আমার নিজ হাতে চারা করা। এই ড্রাগন গাছগুলা কিনলাম, এগুলো একটু সাদা জাতের ড্রাগন। আর এই কাকরোলের ব্যাপারে কথা বলি, গত বছর কাকরোল বুনছিলাম, এটার জাতটা অতটা মনে হয় ভালো না। তো একটা ডাল পড়ে আছে, পরে দেখি ওই ডাল থেকেই অটোমেটিক্যালি গাছ হচ্ছে। চাচা, আপনি যে আমার যে ক্ষেতটা আছে না, ক্ষেতের উত্তর মুড়ে বরাবর কলা গাছের গোড়ায় রেখে দেন, পরে আমি কমনি কই বুনবেন। হ্যাঁ, দেখেন ওই যে গামলা আছে, 2 গামলায় করে দেখেন কেমনে নেবেন। আমি নামায় দিই। না, এটা কাকরোল গাছ। হ্যাঁ, এগুলো আবার চারা করছি নিজে নিজে, কোনোটা কিনি না। এটা সৌদি খেজুর। এটা চিনবেন না মনে হয়। এটা হইলো খুলনার লোকে খায়, সুইঝাল কয়, গরুর মাংসে। এটা যে এটার বলে, ওই এটার কি যেন বলে, গরুর মাংসে ওই যে মেসওয়াকের মতো করে লাঠি কাইটা কেটে দেয়। না, ওই একটু ঝাল ঝাল লাগে, মানে এটা খুলনার লোক খুব খায়। তো এটা আবার 40 টাকা পিস, 10টা আনছিলাম অফিসে 400 টাকা দিয়ে। পরে ওগুলা চারা করছি। আর এগুলো একজন সৌদি থেকে খেজুর দিছিল, কালো খেজুর। ওটা খেয়ে দেখি যে খুব কালো এবং মজা লাগছে। হ্যাঁ, পরে বীজ বুনছিলাম। পরে হ্যাঁ কাকা, আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ, আমার গাড়ি আর ট্রাক সেম। হ্যাঁ হ্যাঁ, এর ওর আগে যদি এই সমস্ত চারা মারা বইনা দাও, খুব সুন্দর হবে। এটা বাগানবাড়ি। এখন ঘটনা হইল, বন্যাতে অনেক সময় পানি উঠে যায়। হ্যাঁ, বন্যাতে পানি উঠে যায়। এই যে এর আগে কলা গাছ বুনছিলাম, হালকা কিছু মাটি ভালো আইতে পুরে না ফালালো, কিছু খালি টাকা লাগে তো। ধরো মাটি আর ভাব আছে না। আজকে যে চাচাকে কত করে আনছি চিন্তা করেন। চিন্তা করলে আমার তো একদিনে ওই পর্যন্ত বেতনও হয় না। চাইছাল কত জানি, 2200 টাকা করে চাইছাল। এখন ভাবছি যে ফেরত চলে এমন হি, পরে চিন্তা করলাম এই যে গাড়ি এনে রাখি, আমার ওই জায়গায় বালিটা সমান থাকলে। হ্যাঁ, না এরা কাজ করতেছে। ওটা একটা গরুর মাংসের বইরা খায়, সুইঝাল কয়। তো এই হচ্ছে অবস্থা। এগুলা টাঙ্গাইলের লোক চিনবো না, নাগরপুরের লোক চিনবো না। হ্যাঁ হ্যাঁ, ছোট ভাই।
ওই কলা গাছ উত্তর মোড়ে ওখানে বলুন পরে আমি জায়গা দেখা মনে হ্যাঁ স্যার মধ্যে নামান হ্যাঁ ডিশ নিয়ে হয় এই হচ্ছে গিয়ে আমার গাছের অবস্থা। হ্যাঁ কাকা আল্লাহ রাখছে ভালো। এগুলো আমার নিজের হাতে চারা বানানো বুঝছেন, বিচি থেকে কিছু আছে। হ্যাঁ কাকা সৌদির আজোয়া খেজুর, তারপরে পান গাছ, তারপরে চুই ঝাল, ড্রাগন, কাকরোলের চারা, কাঁঠাল, কিছু বাইরে থেকে আনছে নানা জায়গা। যেরকম একজন ডক্টরেট একটা কাঁঠাল গাছ বানাইছে, ওই কাঁঠাল আমের মতো মানে কোনো আঁশ নাই, মানে কাইটা কেটে খাওয়া যায়, শক্ত বড়। তো যাই হোক আলহামদুলিল্লাহ এই হচ্ছে গিয়া এগুলার অবস্থা। তো আমার গাছগুলা ভেঙে গেছে, এই যে গাছগুলোর জন্য দোয়া করবেন। আমার ব্যক্তিগত গাড়িতে এগুলো করতেছে, তো আশা করি তো রেজাল্ট ভালো হবে। এই যে এলাকায় ভুট্টার আবাদ, এই যে আমার গ্রামের বাড়িটা। তো সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।